প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সাথে শেয়ার করব যে 3000 বর্গফুট ছাদের জন্য আপনার কি পরিমাণ ইট, সিমেন্ট, বালি এবং ইটের খোয়া এবং রড লাগবে তারই বিস্তারিত বর্ণনা। মনে করেন যে একটি ছাদের দৈর্ঘ্য হচ্ছে 60 ফিট এবং প্রস্থ হচ্ছে 50 ফিট এবং 5 ইঞ্চি এটা ঢালাই হবে, অর্থাৎ উচ্চতা হচ্ছে 5 ইঞ্চি। এখন আমরা এই ছাদের ক্ষেত্রফল নির্ণয় করব। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আপনারা জানেন যে ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো আমরা দৈর্ঘ্য দেখেছি 60 ফুট এবং প্রস্থ দেখেছি 50 ফুট, তাহলে এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আমরা গুণ করে দিলাম, তাহলে 3000 বর্গফুট আসছে। আমরা এখন এই ছাদের আয়তন বের করব। ছাদের আয়তন এর সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমরা দৈর্ঘ্য দেখেছি 60 ফুট আর প্রস্থ 50 ফুট এবং উচ্চতা আমরা হচ্ছে এখানে 5 ইঞ্চি। তাহলে 5 ইঞ্চিকে আমরা ফুটে কনভার্ট করব। আমরা জানি যে 1 ফুট সমান 12 ইঞ্চি, তাহলে আমরা 5/12 আমরা এখন গুণ দেওয়ার পর আমাদের রেজাল্ট আসছে 1250 ঘনফুট। এটা হচ্ছে ভেজা ছাদের আয়তন। এখন আমরা শুকনো ছাদের আয়তন বের করব। তাহলে আয়তন বের করার জন্য শুকনো ছাদের আয়তন বের করতে হলে যে ভেজা ছাদের যে আয়তন আমরা পেয়েছি তাকে আমরা 1.5 অর্থাৎ 1.5 দিয়ে গুণ দিব। 1.5 দিয়ে গুণ দিলেই আমাদের শুকনো ছাদের আপনার আয়তন বের হয়ে যাবে। তাহলে আমরা শুকনো ছাদের আয়তন পেলাম হচ্ছে 1250 গুণন 1.5 সমান সমান 1875 ঘনফুট পেলাম। অর্থাৎ আমরা এখানে আপনার ভেজা ছাদের আয়তন পেলাম এবং শুকনো ছাদের আয়তন আমরা বের করে নিলাম। এখন আমরা সিমেন্টের পরিমাণ, অর্থাৎ এই ছাদে কি পরিমাণ সিমেন্ট লাগবে আমরা তা এখন বের করব। তাহলে সিমেন্টের পরিমাণ সমান, দেখেন এখন আমরা একটি অনুপাতে আমরা এই আপনার সিমেন্ট, আপনার বালু এবং ইটের খোয়া আমরা বের করি 1:2:4, অর্থাৎ সিমেন্ট 1 বস্তা 1 ব্যাগ এবং 2 বস্তা হচ্ছে বালু এবং 4 বস্তা হচ্ছে ইটের খোয়া লাগে, অর্থাৎ 1:2:4। এখন আমরা 1+2+4 সমান সমান হচ্ছে 7। আমরা এই তিনটা যোগ করে রেজাল্ট পেলাম 7। এখন আমরা সিমেন্টের পরিমাণ বের করব। তাহলে সিমেন্টের পরিমাণ বের করতে হলে আমরা যে শুকনো ছাদের যে ক্ষেত্রফল পেয়েছিলাম 1875 ঘনফুটকে আমরা যে যোগফলটা পেয়েছিলাম যে 7, এই 7 দিয়ে আমরা ভাগ দিব ইন্টু গুণন 1 দিব। 1 হচ্ছে যে সিমেন্টের যে অনুপাতটা, সেই অনুপাত দিয়ে আমরা গুণ দিব। গুণ দেওয়ার পর আমাদের এখানে রেজাল্ট হচ্ছে 266.85 ঘনফুট। এখন আমরা তো সিমেন্ট ঘনফুট হিসেবে বাজার থেকে কিনতে পারবো না, অর্থাৎ বস্তা বা ব্যাগ হিসেবে কিনতে হবে। তাহলে আমাদের এই ঘনফুটকে বস্তায় রূপান্তর করতে হবে বা ব্যাগে রূপান্তর করতে হবে। তাহলে আমরা জানি 1 ঘনফুট সমান 40 কেজি। তাহলে 1 ব্যাগ সিমেন্ট সমান হচ্ছে আপনার এই যে 40/50, অর্থাৎ আমরা জানি 1 ব্যাগে 50 কেজি সিমেন্ট থাকে। তাই 40-এ 50 দিয়ে ভাগ দিবেন। ভাগ দেওয়ার পর 0.8 ঘনফুট, অর্থাৎ 1 ব্যাগ সমান 0.8 ঘনফুট আসছে। তাহলে এই যে 0.8 ঘনফুট দিয়ে আমরা এটাকে গুণন দিব। গুণন দেওয়ার পর আসছে 214.28 ব্যাগ সিমেন্ট লাগবে, অর্থাৎ এই ছাদে 214.28 ব্যাগ সিমেন্ট লাগবে। এখন আমরা বালির পরিমাণ নির্ণয় করব সেম পদ্ধতিতে। 1875কে আমরা 7 দিয়ে ভাগ দিব ইন্টু 2 দিয়ে গুণ দিব। 2 দিয়ে কেন দেব, হচ্ছে বালির রেশিও কিন্তু হচ্ছে 2, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে 2, এই 2 দিয়ে আমরা কি করব, গুণন করব। গুণন করার পর আমাদের সামনে রেজাল্ট আসছে 535.71 ঘনফুট। এই ঘনফুটকে আমরা কি করব, কেজিতে কনভার্ট করব। আমরা জানি 1 ঘনফুট বালি সমান 45 কেজি। আমরা এই 45 কেজি দিয়ে গুণ দিব। গুণ দেওয়ার পর আমাদের রেজাল্ট আসছে 24,106.95 কেজি। এই কেজিকে আমরা টনে কনভার্ট করব। আমরা জানি যে 1000 কেজি সমান 1 টন। 1000 দিয়ে আমরা ভাগ দিব। ভাগ দেওয়ার পর আমাদের এখানে আসছে 24.11 টন, অর্থাৎ এই ছাদে আমাদের বালির পরিমাণ লাগবে 24.11 টন বালি। এখন আমরা খোয়ার পরিমাণ নির্ণয় করব। তো আমরা সেম পদ্ধতিতে 1875কে 7 দিয়ে ভাগ দিব এবং 4 দিয়ে গুণ দিব। 4 দিয়ে কেন, এর অনুপাত হচ্ছে 4 দিয়ে গুণ দিলাম। গুণ দেওয়ার পর আমাদের সামনে যে রেজাল্টটি আসছে সেটি হচ্ছে 1071.428 ঘনফুট। আমরা জানি যে 1 ঘনফুট খোয়া সমান 35 কেজি। তাহলে আমরা 1071.428কে আমরা 35 দিয়ে গুণ দিব। গুণ দেওয়ার পর আমাদের এখানে আসছে 37,499.98 কেজি।
আমরা টনে কনভার্ট করব। তাহলে আমরা জানি 1 টন সমান 1000 কেজি, আমরা 1000 দিয়ে ভাগ দিব, ভাগ দেওয়ার পর আসছে আপনার 37.49 টন, অর্থাৎ এই ছাদে খোয়ার পরিমাণ লাগবে 37.49 টন। এখন আমরা যে হিসাবটা করব, অর্থাৎ এই ছাদে আপনার ইটের সংখ্যা, অর্থাৎ যে খোয়ার হিসাবটা আমরা দেখিয়েছিলাম যে এই খোয়া তৈরি করতে কতগুলো ইট লাগবে, অর্থাৎ কয় পিস ইট লাগবে সেটা আপনাদেরকে দেখাবো। আমরা জানি যে 1 ঘনফুট খোয়া সমান 9 পিস ইট, অর্থাৎ 1 ঘনফুট খোয়া তৈরি করতে 9 পিস ইট লাগে। তাহলে আমরা আমাদের ইটের খোয়ার যে ঘনফুট বেড়েছিল যে 1071.428 ঘনফুটকে আমরা 9 দিয়ে আমরা গুণ দিব। গুণ দেওয়ার পর আমাদের রেজাল্ট আসছে 9643, অর্থাৎ 9643 পিস ইট লাগবে এই আপনার খোয়া তৈরি করতে। এখন আমরা রডের হিসাব আপনাদের সামনে দেখাবো, অর্থাৎ 1000 বর্গ ফুট আপনার ছাদে কি পরিমাণ রড লাগবে, কত কেজি বা কত টন রড লাগবে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে বেজা ছাদের আয়তন দেখিয়েছিলাম 1250 ঘনফুট। আমরা জানি যে ছাদের আয়তনের 1.5% হয় হচ্ছে রডের পরিমাণ। তাহলে আমাদের 1250 ইন্টু 1.5%, অর্থাৎ পার্সেন্ট আপনার যে ছাদের যে আয়তনটা হবে তার 1.5% করলেই আপনার রডের পরিমাণ চলে আসে। তো আমরা এখানে 1.5% করে আমরা যে রেজাল্টটা পেলাম সেটা হচ্ছে 18.75 ঘনফুট। এখন এই ঘনফুটকে আমরা কেজিতে কনভার্ট করব। তো আমরা জানি যে 1 ঘনফুট রডের পরিমাণ সমান 222.458 কেজি। তাহলে আমরা 222.458 কেজি দিয়ে গুণ দিব 18.75কে। তাহলে আমরা গুণ দিয়ে রেজাল্টটা পেলাম 4171.09 কেজি। এটাকে আমরা 1000 দিয়ে ভাগ দিব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এটাকে 1000 দিয়ে আমরা ভাগ দিলাম। ভাগ দেওয়ার পর যে 1000 দিয়ে আমরা 4171.09 কেজিকে আমরা 1000 দিয়ে ভাগ দিব। ভাগ দেওয়ার পর আমাদের রেজাল্ট আসছে 4.17 টন, অর্থাৎ এই ছাদে 4.17 টন রড লাগবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে 3000 বর্গ ফিট ছাদের জন্য আমরা হিসাব করে যেই পরিমাণটা পেলাম, সিমেন্ট পেলাম হচ্ছে 214.28 ব্যাগ সিমেন্ট লাগবে, বালি লাগবে 24.11 টন, ইটের খোয়া লাগবে 37.49 টন, ইটের সংখ্যা হচ্ছে 9643 পিস এবং রড লাগবে 4.17 টন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সাথে শেয়ার করলাম যে 3000 বর্গফুট ছাদের জন্য কি পরিমাণ সিমেন্ট, বালি, ইটের খোয়া এবং ইটের সংখ্যা এবং রড লাগবে তার বিস্তারিত বর্ণনা। আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন, যেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।